বেলা 10টা বাজে ঘুমাতে উঠে। হ্যাঁ আমার দিয়ে সব কাম করা, আজকে আর উঠানো গোবর খালাইতিন। ওই হতিন এদিকে কি এই গোবর কেরা ফেলাইলো? আমি ফেলাইছি? হ্যাঁ আমি ফেলাইছি। কে তুই ফেলাইলি কে? ফালাম না কি করু? হ্যাঁ? প্রতিদিন আমি ফেলাই না, এখন তোমার উঠানো ফেলাইতেছে। গায়ে হাত দিবে না। গায়ে হাত দিব না বলে ঠিক পাইছস কি? কি করবো আমি কিন্তু মার দিতে পারি। কি মার দে দিবই তো। দে দে মোটা মোটা পিন্ডা নিয়া লিপস্টিক আমার দে ভাইরা, মানে বাপ দেরা দেরা পারা ফেরা ঘুরো আর ঘুমেতে উঠো 10টা বাজে না। ও তোর কি টাকা খাই না, তোর বাপের টাকা খাই না, তোর জামাই টাকা খাই। একসাথে খাও না? হ্যাঁ একসাথে খাওয়া, আমার জামাই কামাই করে। আমার জামাই কামাই করে না? তোর জামাই কামাই করে, তোর জামাইটা তুই খাস, আমার জামাইটা আমি খাই। তে কাম করা লাগতো না, কেন কাম না? আমি কাম করবো না। ক্যা করবো না, তুই করবি। বাট্টুর বাচ্চা বাট্টু, তোর প্রতিবন্ধী, আমি কি প্রতিবন্ধী রে? তোর তো আমার তুলনা। হ্যাঁ তোমার মোটা শরীরে তুমি কাজ করবা, আমি ছোট মানুষ না, আমি এত কাজ পারি না। তুমিও আমার থেকে বয়স বেশি, আমার থেকে বয়স বেশি, তুমি ছোট্ট মানুষ। তুমি ফিকার খাও না, ফিকার কাইনা কাইনা খাও। তুমি তো খুকা, ছোট খুকা বাবু, কিচ্ছু বুঝো না। সামনে সংসার তো ঠিকই বুঝো। তো বুঝবো না, তুই বাট্টুর বাচ্চা চার আঙ্গুল হয়, যদি তুই জামাই সংসার বুঝো, আমি বুঝবো না। গবর ডাকতেছি, গোবর উঠাইতাম না। তুমি কি করবে? কাপড় খুলে নিব। কাপড় খুলবা? আমি কাপড় খুলতারি। বুঝো কি বুঝো, তুমি বুঝো না কিছু। কি ব্যাপার ভাবি, তুমি আমার বড়দের মারতেছো কেন? তোর বড়দের লাগতে নেই, জুতা দা পিড়াই নেই, এটা তো বড় তোর ভাগ্যের কপাল। কথাবার্তা ঠিক মতো কইও। ঠিক মতো কইতেছি। হ্যাঁ না, আমার বড় জুতাতে পিঠে পাকে, আমার বউ তোমার কোন বারাবাতে ছাই দিছে? সাইবার দেখ, তোর বউ আমার এই ঘরের সামনে এনে গোবর ফেলাই রাখছে। কি হয়েছে কি হয়েছে? খালে মানে কি করব? এই বারানের বাচ্চা বেকারটি বেহাইয়া দেখ শরম কোথাকার, শালা চুন্ডি কোথাকার, গোবর এনে আমার ঘরের সামনে ফেলাই রাখছে। সি 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 হ্যাঁ? কি রে ভাবি তুই? কি করবো? তুমি কাজ করো, জিদ্দের কারণে এই করে না হলে ঠিক আছে। চুপ থাক চুপ থাক। আমি তাকান। খবরদার ভাই, তুমি আমার বউর উপরে আঙ্গুল তুলে কথা কবা না। এটা একটা বিচার রে, আঙ্গুল তুলে তুই বিচারটা করলু না? তো তুমি ভাসুর আগে কে রে এর উপরে আঙ্গুল তুলে কথা কও তুমি? 100 বার কইবো, কে ওর থাপড়াইবো আমার জামাই। কি থাপড়াবো? হ্যাঁ হ্যাঁ কইলেই থাপড়ান যায়। বা তুমি থাপড়াই। মুই ভাসুর তোর বয়সের সাথে কথা বল, তুই বড় ভাবির সাথে কথা বল। গায়ে তো কথা কও। এমন একটা ফাটা হেলাম কিন্তু কই দিলাম। ফাটা হেলাম কিন্তু কই দিলাম। গোবর ওদিকে ফেলাইছি করে আমার ঘর দরজার সামনে গোবর ফেলাবো। ঠিক আছে, খবর ফেলাবো না তো, তোমার বউ ঘুম থেকে উঠতে দেরি করে কে? এ তোর পোষাবো না আমার আমার বউ মাথা। সবসময় পুরো সংসারের কামটা আমার বউ করে সকালবেলা উঠে। ধাক্কা ধাক্কি করা থেকে দিলে দাও না কে দাও। আমি মাথা কাম কাম করি। না আমি মনে হয় ফুটবল খেলি। তো এটা কোন আক্কেলে ফেলাইলো? দুই জামাই বউ আমার ঘর থেকে গোবর নিয়ে যাবি কা? কোনোদিনও নিব না, একার উচিত কাম করছে। মনে রাগ উঠাস না কিন্তু কয়ে দিলাম, রাগ নাই। বহু জ্বালাইছস। রাগ উঠে নেই, বাপ মা মরার পর থেকে এখনো যে তোমার সংসারে একসাথে আছি, এ তো তোমার কপাল। চালা দাও। এই ভাবিকে তোর বাপ মা বুড়া বুড়া বাপ মার বউ পর্যন্ত কাইছে মানুষ তোর খেলা। কেন বলছ তোরে? এই তোর কে আমি বলছি হ্যাঁ? এমনি এমনি পালো না, কামাই করে দিছি তারপরে পালছো। আরাম দাদা, তোর তো মনটা পাইছিস না এইসা। তুই আমার কথা বলবি, তুই করবা। বাবা শুন, ওই তোর বালু বাড়ি আমার বাপের জমি তোর বাড়ি কর, আমার বাড়ি থেকে বাড়া। সাহস কি রে, 3 মাস 4 মাস আগে বিয়ে করবে, ওই বড় ভাই ভাবির হ্যাঁ? ঘর ভালো কি ব্যাপার? বিয়ের উপর সাত আছে। কত এই বড় সাহস? মা আমারটা মারা গেল, তোর মায়ের মতো ভাবিটা তো হ্যাঁ? ছিল রে। ও বিয়ে কথা দুদিন ধরে এত কাজ তোরা কেন বলছ? বড় না তো বলছিলাম তোরে। ভাইয়ের উপর হাত তুলতাছিস, বড় ভাইয়ের গেটের সামনে গোবর ছোট ভাইয়ের বউ থাকতে কয় এরকম, যা বাপের বালু বাড়ি আছে ওই বালু বাড়ি যা বাড়ি কর। তো তোমার চেহারা আমার কাছে ধরা পড়ে গেছে, একবার আয়নার মতো চকচকা, বুঝছো কি? এখন শোনো, আমি তোমার সাথে আর এক সংসারে থাকবো না। এই আজকে আমি মাতবর ডাক দিতেছি, বাড়ি ভাগ করবো, জায়গা জমি যা আছে সব ভাগ করে আলাদা খামু। জানি তুই এই কথাটাই বড় ভাই কবি কেন, এখন তুই বউ আইছে সুন্দর একটা টুকটুকা বউ পাইছস, বাট্টু। বাট্টু একটা বউ পাইছস, বউ কান পড়া দেয়, ভাই খারাপ ভাবি খারাপ। বিয়ের আগে এই ভাবির পায়ের তলে আসিলি, গেঞ্জি কাছে দে ভাবি, আজকে লুঙ্গিটা 10 টাকা দে, 10 টাকা দে ভাবি, স্কুলে যাবো। এই হাদিস শুনতে চাই না তোমার কাছে, এই হাদিস আমার শোনার দরকার নাই। আমি কামাই করে খাইছি, এমনি এমনি খাই নাই। যাও, আমি মাতবর ডাকতেছি, এত কথা তোমার শুনতে চাই না। আমি মাতবর ডাকতেছি, তুই বাইরে থাকবা। আমি এখন মাতবর নিয়ে এসে বাড়ি সব ভাগ করে আমি সংসার থেকে আলাদা। শুন, এটা একের উচিত কাম করছো না। এটাও খেয়াল, তুই বাপ মা মরার সময় 7.5 লাখ টাকা খরচ করে তুই গেছে আমার সংসার থেকে। তুই কয় টাকা পাবো মাতবারটা? এ যাবত বড়া এই বাপের জমিগুলো তুমি খাইছো বসে বসে। পাতিল আলাদা করবো, আমার ভাত বাড়বো আর তোর বাতান দিব। ঠিক আছে, এই করো, আত্মুখ দিয়া হোক। পাতিল কিনবো, চুলে বসাবো, তোর চুলে তো রান্না করবা দিবি না। তাই তো আর নিজস্ব চুলে বসাবো, নিজস্ব টয়লেট করবো, তারপর আনবো
তারপর হাঁকবো। আরে শোনা যা, হাত মুখ দিয়ে হতো। কয়েকদিন তুই যদি ওর দেওর কাছে ভালোবাসা তো দেখাস তো তোকে থুড়ু মুখ কিন্তু কয়েকদিন। আরে বুঝছি, বাইরের পরে প্রচুর রাগ। আমি তো এটাই গ্যাঞ্জাম করতে চাইছিলাম, এই জন্য কাম করি নেই। আমি জানি কাম না করলে এটা গ্যাঞ্জাম বাজবান, সংসারটা আলাদা হয়েছে। আর আমরা তো আমি বকল খামু আর গম পারবো, খামু আর গম পারবো।